400 এরকম। ইয়েওয়ালা হ্যাঁ, আর এইগুলো তো 150 টাকা, এই যে বাইরে করে আছে কোট প্যান্ট। এইসব এগুলো হ্যাঁ, এখান থেকে তো তাহলে রেডিমেড তো প্যান্ট ট্যান্ট নিয়ে যাওয়া যায়। আরে এর থেকে কম দাম কারো লাগে। এই আরে প্যার ছুলে সাইসে। আচ্ছা, কত সুন্দর সুন্দর সব শার্ট। হ্যালো এভরিওয়ান, রাহুল অফিসিয়ালে আর একটা নিউ ফ্রেশ ব্লগে চলে এসেছি। আর আজকে দিল্লিতে আমাদের 3 নম্বর দিন। তো 3 নম্বর দিনে কি কি কাজ আছে আর সমস্তটা কিরকম আজকে এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঘরের মধ্যে এখনো সবকিছু ছেটানো আছে, কিচ্ছু গোছানো হয়নি। কালকে রাত্রেবেলা গেলাম, গিয়ে গদিটা কিনলাম, এটা আর এই যে উপরে এটা সিঙ্গেল, এটা ডবল। আর এখানে এই দুটো জিনিস 1200 টাকার মধ্যে পেলাম, কিন্তু ও অতটা ভালো না। এবার যাই হোক, এখানে বহু লোকজন আসে তো ওই জন্য নানা ধরনের জিনিস পাওয়া যায়। যে এখানে ব্যাগ পত্র ছিটানো রয়েছে, আর এইগুলো এই সাইডে আপাতত রাখা রয়েছে। আর এইখানে এই জিনিসগুলো এখন আছে, এগুলোকে তুলতে হবে। তো মা নেই, মা বাবা একটু নিচে গেছে। তারপর এইগুলো সব পরিষ্কার করার দায়িত্ব আজকে আমার পড়েছে। ছোট একটা সিলিন্ডার রয়েছে, ধরতে গেলে বাড়িতে যা যা থাকে সেই সমস্ত জিনিসই এখানে রয়েছে। তারপর এই যে এই ড্রামের মধ্যে চাল টাল সব রয়েছে, এইগুলোকে সব এখন আমাকে এক এক করে গোছ করতে হবে। আমাদের ওখানে এইরকম একটা বড় ড্রামে যদি জল কিনি এখনো 10 টাকায় পাওয়া যায়। আর দিল্লিতে যখনই কেউ আসবে এই ড্রামটার মানে এক ড্রাম জল 30 টাকা নেবে। এখানে 30 টাকায় একটা ড্রাম পাওয়া যায়। আর গ্যাস এখানে ছোট সিলিন্ডার পেয়েছি, বড়টা পাইনি। তো যাই হোক, হাতের কাছে হুট করে এসে একটা সিলিন্ডার পেয়েছি, এটাই অনেক। এই সিলিন্ডার মানে 100 টাকা কেজি গ্যাসের দাম। এর মধ্যে 3 কেজি কালকে রাতে গ্যাস ভরে এনেছি। আর এই যে ফরচুনের সর্ষের তেল, আমাদের ওখানে যেই দাম নেয় সেম এখানে, মানে শাক সবজি যেখানে যেটা, এখানে টাটা লবণ, এখানে সমস্তটা একই রকমের দাম। বা এই যে এই হলুদগুলো আমরা সব শান্তিপুর থেকে এনেছিলাম, এই যে তেজপাতা, এই মশলা, কিন্তু এখানে এসে শুধু তুলেছি হচ্ছে এই পেঁয়াজ, আর এর মধ্যে আছে টমেটো, আলু আর ডিম, এখানে 8 টাকা করে। আর এখানে হচ্ছে আর একটা জিনিস, প্রত্যেকটা দোকান থেকে যদি সবজি নিই অল্প অল্প করে এরকম লঙ্কা ফ্রি দেয়, তাই না? লঙ্কা যদি আমি কিছু কিনি তো এক মুঠো এরকম 5-10টা লঙ্কা দিয়ে দেবে। তারপর আবার যদি পরে আরেকটা দোকানে যাই, লঙ্কা না থাকলে সেখানে আবার ধনেপাতা দিয়ে দেয়। এখানে আবার এই সিস্টেমটা খুব সুন্দর। আর এখানে রয়েছে চিনি, ছোলা, এখানে ছোলা 80 টাকা কেজি। তারপরে এই যে এখানে এইসব বিস্কিট সবই পাওয়া যায়, একদম নর্মাল রেট। বরং আমাদের ওখানে জায়গা অনুযায়ী কিছু কিছু জিনিসের খুবই দাম নেয়। আর তোমার এই ব্যাগটা কে দিল বৌদি? এই যে এত সুন্দর ব্যাগটা দিল কে? হ্যাঁ, চলে এসেছি এখন বিহারি মার্কেট। আর এই মার্কেটটা হলো আমাদের বিল্ডিং থেকে পাশে একটুখানি, 1 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে। আর এসেছি এখন চিকেন কিনতে। আর এখানে চিকেনের দাম ঠিক কেমন সেটাই তোমাদেরকে বলবো। আর আমাদের ওখানে যেমন পশ্চিমবঙ্গে চিকেন পাওয়া যায় 250 টাকা কেজি বা 280, আর এখানে চিকেনের দাম হচ্ছে 240 টাকা কেজি। তাই আজকে বিহারি মার্কেটে এসেছি চিকেন নিতে। এখানকার জিনিসের দাম আর পশ্চিমবঙ্গের জিনিসের দাম কিছু কিছু জায়গায় একই রকম, আর কিছু কিছু জায়গায় একটু বেশি। আর কোন কোন জায়গায় ঠিক বেশি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে এমজি রোডের দিকে। এমজি রোডের দিকে যাচ্ছি একটাই কারণ, ওখানে নাকি খুব সুন্দর স্যুপ পাওয়া যায়। তাই দাদা আর আমি বেরিয়েছি পদযাত্রা করতে করতে। তাই বললো চল সামনে একটুখানি গিয়ে এমজি রোড, আর তারপরে ঢুকবো একটু কৃষ্ণা মার্কেটে। আর তোমাদেরকে ভিডিওটা আমি সোজাসুজি দেখাতে পারছি না একটাই কারণ, এখন 7টা 10-15 মতন বাজে। আর এই 6টা থেকে 7টা 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা কি 1-1.5 ঘন্টা মতন প্রচণ্ড ট্রাফিক থাকে রাস্তায়। তো রাস্তায় ট্রাফিক হয় একটাই কারণ, অফিস টাইম, মানে অফিস ছুটি হয় এই টাইমে। তাই সবাই তো বাড়ি ফিরবে সন্ধ্যার সময়, সারাদিন সবাই কাজ করার পরে সন্ধ্যাবেলা বাড়ি ঢোকে। এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না আশপাশে কতটা ভিড়। আর এই যে আমি আর দাদা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি অনেকটা এমজি রোডের কাছাকাছি। আর এই যে এই সামনের দিক থেকে ডান দিকে গেলে হচ্ছে কৃষ্ণা মার্কেট। তো আসার সময় তোমাদেরকে দেখাবো কৃষ্ণা মার্কেটটা ঠিক কেমন আর কত বড়। আর এই যে এমজি রোডের কাছে আমরা প্রায় চলে এসেছি। আর হ্যাঁ, এই যে সামনেই এমজি রোড, আর সামনেই রয়েছে এই যে আমাদের স্যুপের দোকান, স্যুপ বানাচ্ছে। তো এখানকার স্যুপটা দাদা বললেন খুব সুন্দর, চল খেয়ে দেখবি। আর যেহেতু বানানোর পদ্ধতি দেখে মনে হচ্ছে খুবই সুন্দর।
স্যুপটা কিন্তু খুব টেস্টি ছিল, আর এক বাটি স্যুপের দাম ছিল 70 টাকা। আর 70 টাকা হলে কি হবে, কিন্তু স্যুপটা খুব সুন্দর, এক বাটি খেয়ে পেট ভরে গেল। তো চলো, আর এই হচ্ছে কৃষ্ণা মার্কেট। আর কৃষ্ণা মার্কেটের ভেতরে ঠিক কী কী আছে আর কী কী পাওয়া যায় সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে না কিছু কিছু দোকান আছে, সব কিছু রিজনেবল প্রাইস, মানে একদম কম দামে পেয়ে যাবে। আর কিছু কিছু হচ্ছে হাই কোয়ালিটির জামা কাপড় পাবে, একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যেটা আমরা বলি। তা এর মধ্যে সব কিছু পাবে, মানে ফল থেকে শুরু করে জামা কাপড়, মানে একটা ব্যক্তিগত মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে যা যা লাগে আর কি, পোশাক আশাক, ঘর সাজানোর জিনিসপত্র সমস্তটা এই কৃষ্ণা মার্কেটে পেয়ে যাবে। তাহলে তোর 1000-2000 এরকম পাগল নাকি? নেবে। এই যে তুই এই যে হলুদটা পরে রেখেছিস না, হ্যাঁ, 250-300 টাকা দাম। এগুলো 20 টাকা করে, বাবা বাবা, এগুলো 150 টাকা করে। এগুলো হ্যাঁ, এখান থেকে তো তাহলে রেডিমেড তো প্যান্ট নিয়ে যাওয়া যায়। আরে এর থেকে কম দাম কার হলো আগে? এই, আরে প্যার ছুলে সাইসে। আর এখানে কম দামেও জিনিস পাবে, 200 টাকাতে পাবে, 250 টাকায় পাবে, 150 টাকায় 5 পিস গেঞ্জি পাবে। তো সমস্ত রকমের ব্যবস্থা আছে এখানে, মানে জায়গা অনুযায়ী, কারণ এখানে যেহেতু সব ধরনের লোকজন থাকে, তা সবার কথা ভেবেই কৃষ্ণা মার্কেট রয়েছে। আর এখানে মিষ্টির দামটা ঠিক কী রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর মিষ্টি ঠিক কীভাবে কেনে এখানে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো আজকে। আর কিছুটা সন্দেশ নেব, হচ্ছে ঘরে আজকে পিঠে বানাবে সেই জন্য। তো চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানে পৌঁছে গেছি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আনাচে কানাচে মিষ্টি পাওয়া যায়, 6 টাকা থেকে স্টার্টিং মিষ্টি, তারপর বিভিন্ন রেঞ্জের আছে। আর এখানে মিষ্টি পার পিস হচ্ছে 50 টাকা থেকে শুরু। আর এখানে 520 টাকা কেজি মিষ্টি, যে এখানে এক পিস হিসাবে নেওয়া লস হয়, এখানে কেজি হিসাবে নিলে সব থেকে সুবিধা হয়। আর এখানে প্রত্যেকটা মিষ্টির দামই রয়েছে 520 টাকা কেজি, মানে এখানে কেজি পার কেজি হিসাবেই বিক্রি মিষ্টিটা। কারণ হট করে আমি দেখে তো মানে আকাশ থেকে পড়লাম যে এত দাম। আর মানে এক একটা জায়গা অনুযায়ী যেহেতু চলে। আর এটা হচ্ছে মাটকি, এটা এখানকার পপুলার একটা জিনিস। সেটা হচ্ছে যে এই জিনিসটা অনেকে চা কফি সাথে খায় সকালবেলা। তো চলো, আমাদের মিষ্টি মোটামুটি নেওয়া হয়ে গেছে, আমরা নিয়েছি সন্দেশ। তা এখান থেকে সন্দেশ নিলাম, যেহেতু বাড়িতে পিঠে বানাবে ওই জন্য। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এখানকার মিষ্টি কেনার সিস্টেম হচ্ছে এটাই, কেজি হিসাবে সবাই মিষ্টিটা নেয়, পিস হিসাবে নিতে গেলে সে ভিখারি হয়ে যাবে। তো আমি প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে এবার বাড়ির দিকে যেতে হবে। আর এই যে আমার ডান সাইডে রয়েছে কাজু বাদাম কিশমিশ, মানে ড্রাই ফ্রুটের দোকান। তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে ডান সাইডে এখানে অল্প কটায় সামনে দিয়ে গেলেও আমাদের রুমে পৌঁছানো যাবে, আর এখান দিয়ে গেলে ভেতর দিয়ে। আর এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, একদম চাঁদের আলো, লোকজন অত নেই। তো কেউ যদি মনে করে হালকা কেউ কিছু খাবে তো খেতে পারে। যাবি কি করে? এই সোসাইটি তো 8,000 টাকায় ভাড়া। এখানে এখানে নিবি যেই 8,000 দিকে টাকা গাড়ি সেই যেই দিকেই ঘুরি সেই দিকেই গাড়ি, যেই দিকেই তাকাই সেই দিকে এরকম বড় বড় ফ্ল্যাট আর বাড়ি। এ মার্কেট সে মার্কেট ঘুরে ঘুরে আমরা এত কিছু শপিং করেছি, যে এত কিছু মিষ্টি আছে, আর মোমোজ আছে, আর একটু স্যুপ আছে, মানে ভালো ভালো সব জিনিস নিয়েছি। প্রথমে গেলাম বিহারি মার্কেট, তারপরে ওখান থেকে গেলাম এমজি রোড স্যুপ খেতে, তারপর ওখান থেকে আবার হেঁটে ঢুকলাম কৃষ্ণা মার্কেট। আমরা দুজনে আজকে ঘুরে বেড়াচ্ছি রাস্তাটি, আমাকে তো দেখান দিয়ে না না রাস্তা ওইদিকে মুতে চাই। দেখে মনে হচ্ছে আমরা কলোনিতে এসেছি, একটা কলোনিতে মানে পরিষ্কার। এই এরিয়াটা হচ্ছে আমাদের, এত সুন্দর, হালকা ঘোলা, হালকা আলো, শুকনো রাস্তা, ভাঙা ভাঙা দেয়াল ভাঙা। এই হচ্ছে সেলুন, এইদিকে ডক্টরখানাও আছে, কুচখাচ। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের। এত কিছু কিনে ফেলেছি, এখন চলে এসেছি আমাদের রুমে। তা দেখি সবাই কে কী করছে, একটু দেখে আসি চারদিক দিয়ে। চলো। এইদিকে চিকেন রান্না হবে যেহেতু আজকে রাতে, তারই সরঞ্জাম চলছে। আর পাশে আর একদিকে হচ্ছে মা বসেছে, মা পিসি বৌদি সব বসেছে পিঠে বানাতে। এখন পুলি হবে। আর এখানে তো আমাদের ওখানকার মতন জিনিস পাওয়া যায় না, তা গুড় খেজুর এগুলো সব আনা হয়েছিল, মানে
ওই পাটালি আমাদের ওখান থেকে বাংলা থেকে এনেছিলাম, মানে শান্তিপুর থেকে। তো সেটা দিয়ে এখন পুলি বানানো হচ্ছে। আর ওই যে সন্দেশ কিনে আনলাম যেটা কৃষ্ণা মার্কেট থেকে, সেটা দিয়ে এখানে আবার মাখা সন্দেশ পাওয়া যায় না, কারণ এখানে অত রকমের ভ্যারাইটিস আইটেম কেউ বানাতে পারে না। এবার হয়তো কোথাও আছে, অনেকটা দূর, আমরা জানি না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে।